আচ্ছা, চলুন সরাসরি আজকের মূল আলোচনায় ঢুকে পড়ি। আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা খুব ছোট্ট কিন্তু দারুণ একটা প্রাচীন গল্পের গভীরে যাব। গল্পটা শুনতে সাধারণ মনে হলেও এর আড়ালে লুকিয়ে আছে মানুষের মনস্তত্ত্বের এক গভীর সত্য। আজ আমরা মূলত দেখার চেষ্টা করব পরিস্থিতি আসলে কিভাবে আমাদের আচরণকে পুরোপুরি নিয়ন্ত্রণ করে। একটা ব্যাপার একটু ভেবে দেখা যাক, সাহসিকতার কি আদৌ কোনো মূল্য থাকে যখন সেটা পুরোপুরিভাবে একটা অনুকূল পরিস্থিতির উপর নির্ভর করে? মানে ধরুন, যদি বিপদের কোনো অস্তিত্বই না থাকে, তাহলে সাহস বলে কি সত্যি কিছু থাকে, নাকি সেটা শুধুই একটা ফাঁকা বুলি? এই দারুণ ইন্টারেস্টিং আর মৌলিক দার্শনিক প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে। গল্পের প্রেক্ষাপটটা একটু কল্পনা করা যাক। একেবারে নিশ্ছিদ্র নিরাপদ একটা আশ্রয়। এক রাখাল একটা চঞ্চল ছাগলছানাকে বিপদের হাত থেকে বাঁচানোর জন্য ভেড়ার খোঁয়ারের বেশ উঁচু একটা খড়ের চালের ওপর রেখে গিয়েছিল। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো ছাগলছানাটা মাটি থেকে অনেক ওপরে, মানে পুরোপুরি ধরাছোঁয়ার বাইরে। সোজা কথায় সে এমন এক সুরক্ষিত দুর্গে বসে আছে যেখানে বাস্তব বিপদের বিন্দুমাত্র কোনো সম্ভাবনাই নেই। তো এরপর ঘটনাটা কিভাবে এগোচ্ছে সেটা দেখা যাক। ছাগলছানাটা ওই চালের কিনারায় চড়তে চড়তে হঠাৎ নিচে একটা নেকড়েকে দেখতে পায়, আর ঠিক সেই মুহূর্তেই তার আচরণে এক অদ্ভুত নাটকীয় পরিবর্তন চলে আসে। প্রথমে সে নেকড়েকে দেখে, তারপর মনের আনন্দে তাকে নিয়ে রীতিমতো ঠাট্টা করতে আর মুখভঙ্গি করতে শুরু করে, আর শেষমেশ একেবারে গালিগালাজ আর অপমান ছুড়ে দিতে থাকে। এই যে একটা উন্মত্ত আর ক্রমাগত বাড়তে থাকা মিথ্যে আস্ফালন, এর জ্বালানি কিন্তু তার ভেতরের কোনো সাহস বা শক্তি নয়। এর একমাত্র কারণ হল নেকড়ের কাছ থেকে তার ওই নিরাপদ দূরত্বটা। আচ্ছা, এই পুরো ঘটনায় সবচেয়ে কৌতূহলোদ্দীপক ব্যাপারটা কি জানেন? সেটা হলো নেকড়ের প্রতিক্রিয়া। ওপর থেকে এত অপমান আর গালিগালাজ শোনার পরেও নেকড়েটা কিন্তু এতটুকু বিচলিত নয়। সে একদম শান্ত, তার মধ্যে বিন্দুমাত্র রাগ বা বিদ্বেষের কোনো চিহ্ন নেই। সে শুধু অবাক হয়ে উপরের দিকে তাকিয়ে দেখছে। কিন্তু কেন? কারণ সে খুব ভালো করেই জানে এই যে এত আস্ফালন, এটা আসলে ছাগলছানার নিজের নয়। আর ঠিক তখনই নেকড়ে এমন এক তীক্ষ্ণ জবাব দেয় যা পুরো গল্পের মোড়টাই ঘুরিয়ে দেয়। নেকড়ে বলে, আমি তোমার কথা শুনছি, আর তুমি যাই বলো বা করো না কেন, তোমার প্রতি আমার বিন্দুমাত্র কোনো বিদ্বেষ নেই। কারণ যখন তুমি ওপরে থাকো তখন ছাদটাই কথা বলে, তুমি নও। ভাবা যায়, এই একটা মাত্র বাক্যেই যেন এক বিশাল গভীর সত্য উন্মোচিত হয়ে গেল। নেকড়ের এই ঠণ্ডা মাথার যুক্তিটা সত্যি আমাদের গভীরভাবে ভাবিয়ে তোলে। এবার এই গল্পটার একটু মনস্তাত্ত্বিক ব্যবচ্ছেদ করা যাক। এই ছোট্ট ঘটনাটা আসলে মানুষের আচরণের এক দারুণ মনস্তাত্ত্বিক বৈপরীত্য বা প্যারাডক্স আমাদের সামনে তুলে ধরে। এইটা একটা তীক্ষ্ণ সমালোচনা, কিভাবে সম্পূর্ণ নিরাপদ একটা অবস্থান মানুষের মনের সাহসের এক মিথ্যে বিভ্রম বা ইলিউশন তৈরি করতে পারে। সত্যি বলতে, যখন আমাদের কোনো ক্ষতি হওয়ার ভয় থাকে না, তখন আমরা এমন অনেক কিছুই বলতে বা করতে পারি যা সত্যিকারের বিপদের সামনে দাঁড়িয়ে হয়তো কখনোই করতাম না, তাই না? আর এই বিষয়টা চমৎকারভাবে আমাদের আজকের মূল ধারণাকে স্পষ্ট করে তোলে, যা হলো ধার করা সাহস বা বরোড ব্রেভারি। এটা মূলত এক ধরনের মিথ্যে সাহসিকতা। এই যে সাহস, এটা ব্যক্তির নিজের ভেতরের কোনো নৈতিক বা মানসিক শক্তির ফসল একেবারেই নয়, বরং এটা পুরোপুরিভাবে ধার করা হয়েছে সেই নিরাপদ ধরাছোঁয়ার বাইরের অবস্থানটা থেকে। ঠিক যেমনটা ওই ছাগলছানা ধার করেছিল তার ওই উঁচু ছাদ থেকে। এখানে আসল দ্বন্দ্বটা হলো চরিত্র বনাম পরিস্থিতির। ছাগলছানাটার আচরণ কিন্তু কোনোভাবেই তার নিজস্ব চরিত্র বা বীরত্বের প্রমাণ দিচ্ছে না, সেটা পুরোপুরিভাবে তার ওই অনুকূল পরিস্থিতির দ্বারা নিয়ন্ত্রিত। সত্যিকারের চরিত্র তো তখনই ফুটে ওঠে যখন সেখানে বাস্তব ঝুঁকির কোনো উপস্থিতি থাকে। ঝুঁকিহীন আরামদায়ক পরিবেশে বসে আস্ফালন করাটা আর যাই হোক, কোনোভাবেই শক্তিশালী চরিত্রের লক্ষণ হতে পারে না। তো পুরো আলোচনা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো বেরিয়ে আসে তা হল, প্রথমত, নিরাপদ অবস্থান মানুষের মনে এক ধরনের অযাচিত দম্ভ বা অহংকারের জন্ম দেয়। দ্বিতীয়ত, আমাদের প্রকৃত স্বভাব কী তার চেয়ে আমরা ঠিক কোন পরিস্থিতিতে আছি সেটাই অনেক সময় আমাদের আচরণকে অনেক বেশি প্রভাবিত করে। ওই ছাগলছানার উপহাস আর বিদ্রূপ ছিল তার ওই ঝুঁকিমুক্ত পরিবেশেরই সরাসরি একটা ফসল। আর শেষ কথা হল, সত্যিকারের চরিত্রের পরীক্ষা তখনই হয় যখন আমরা একেবারে বাস্তব বিপদের মুখোমুখি এসে দাঁড়াই। এই দারুণ বিশ্লেষণটা থেকে পাওয়া শিক্ষা নিয়ে চলুন আজকের আলোচনাটা একটা গভীর প্রশ্ন দিয়ে শেষ করা যাক।
আমরা প্রতিদিন আমাদের চারপাশে বা সমাজে যে এত আস্ফালন আর সাহসিকতা দেখতে পাই, সেগুলো কি সত্যি মানুষের ভেতরের সাহস, নাকি সেই নেকড়ের কথার মতোই বেশিরভাগ সময় আসলে তাদের ওই নিরাপদ ছাদটাই কথা বলে? সত্যিকারের চরিত্র আসলে কি, সেটা নিয়ে নতুন করে ভাবার সময় বোধহয় এসেছে। আশা করি আজকের এই মনস্তাত্ত্বিক বিশ্লেষণটা বিষয়গুলোকে একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে সাহায্য করবে। আমাদের নিজেদের সাহসের প্রকৃত উৎসটা ঠিক কোথায়, সেটা নিয়ে একটু চিন্তা করাটা কিন্তু সত্যি খুব জরুরি।